কিছুদিন আগেই তোমাদেরকে বললাম না যে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা, কি হলো? সেই তো ধরা পড়লো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বুঝতেই পেরে গেছো কি নিয়ে আলোচনা করছি আজকে। ইয়েস, প্রায় 26,000 মানুষের আজকে চাকরি চলে গেছে। প্রায়, তোমরা কি বলো? মানে তোমরা কি ভাবো যে 26,000-এর মধ্যে কি 26,000-ই অযোগ্য? একদমই না। অনেক মানুষ আছেন যোগ্য, অনেক অনেক অনেক। কিন্তু ওই চালের মধ্যে যদি কটা কাকড় মিশিয়ে দেওয়া যায়, মানে হয়, তাহলে তো ভাতটা আর খাওয়া যায় না। তো সেই রকমই আমাদের অনেক যোগ্য মানুষের মধ্যে কিছু অযোগ্য মানুষ ঢুকে পড়ে গিয়ে সিস্টেমটার বদনাম। আজকে আমরা প্রত্যেকে খবর এখন দেখছি। এই টপিকটা নিয়ে আমি কেন মনে করলাম যে কথাটা বলি, মানে আমিও তো একটা কি বলবো সন্তানের মা। আজকে আমরা ধরো এখন যারা যারা আমার ভিডিওটা দেখছো, কতজনের বাচ্চা সরকারি স্কুলে পড়ে, কতজনের বাচ্চা প্রাইভেট স্কুলে পড়ে? আমার বাচ্চা প্রাইভেট স্কুলে পড়ে। কেন পড়ে? কারণ অনেক কারণ আছে। প্রথম কারণ হচ্ছে আমাদের প্রাইভেট স্কুলগুলোর, আমি এখানে কিন্তু কোনো রকম, আবার বলছি, কোনো রকম কিন্তু কন্ট্রোভার্সিয়াল ভিডিও আমি করছি না। আমার যেটা ধারণা, আমার যেটা মতামত, আমার বাচ্চার পড়াশোনা নিয়ে যেটা মতামত, আমি সেই মতামতটুকু আজকে তোমাদের সামনে আমি কিন্তু মানে তুলে আনছি। আর ইন ফিউচারও কি করব সেটাও তোমাদের সামনে আমি, মানে ওই হয় না যে কিছুটা যে দ্বন্দ্বে আছি, কিছুটা ডাইলেমা, কি হবে না হবে, তো সেই ব্যাপারগুলো আজকে সিম্পল আলোচনা করব। আমাদের যতদূর মনে হয় যে আমাদের ওই 8 অব্দি, ক্লাস 8 অব্দি বোধহয় পাস ফেল নেই। ক্লাস 8 অব্দি সবাই পাস। ক্লাস 4 থেকে না 5 থেকে সরকারি স্কুলগুলোতে ইংলিশ শুরু হয়। আমি যদি ভুল বলি তোমরা প্লিজ কমেন্ট সেকশনে আমাকে কিন্তু ঠিক করে দিয়েছো। কারণ আমি সঠিক তথ্যটি, সত্যি কথা বলতে গেলে আমার সঠিক তথ্য হয়তো ক্লাস ওয়াইজ আমার হয়তো একটু গুলিয়ে যেতেও পারে, সেই জন্যই তোমাদেরকে বলছি। ক্লাস 4 কি 5 থেকে ইংলিশ সরকারি স্কুলে। ক্লাস 8 অব্দি বোধ হয় পাস ফেল উঠে গেছে। তো এইরকম যদি সিস্টেম হয় পড়াশোনার, তাহলে আমরা আমাদের বাচ্চাকে কোথায় পাঠাবো? আমরাও তো চাইবো যে ইংলিশের জন্য না, আমরা কখনোই, আমি ব্যক্তিগতভাবে আমি কখনোই চাই না যে আমার মেয়ে ফটর ফটর করে ইংলিশ বলুক। হ্যাঁ, আমার মেয়ে যাতে বয়স অনুযায়ী পিছিয়ে না থাকে বাকিদের তুলনায়, সেই জন্যই কম্পিটিশন। এই কম্পিটিশনটা কিন্তু বাচ্চাদের সাথে বাচ্চাদের, মা বাবার সাথে কিন্তু মা বাবার বা স্কুলের সাথে বাচ্চাদের নয়। আমি আবার বলছি যে আমার কথায় তোমরা যদি একমত না হও, কমেন্ট সেকশন ওপেন থাকবে, নিজেদের মতন যা মনে হয় তা অবশ্যই বলে যেও। আমার তাতে কিন্তু কোনো রকম কোনো আপত্তি নেই। দুটো নাম বলি। এক হচ্ছে চন্দন পাল, বাগদায় থাকে। আমি এই ছবিটা এখানে দিয়ে দেবো, দেখলেই মাথাটা গরম হয়ে যাচ্ছে আমার। ওই বাগদায় প্রায় একটা পাড়া আছে, ওই পাড়াটাকে মাস্টার পাড়া ঘোষণা করা হয়েছিল। কারণ ওই পাড়াতে প্রায় 100 জনের ওপর মাস্টার মানে করতেন। সেই 100 জনের এখন চাকরি নেই। ওই 100 জন এই চন্দন পালকে টাকা দিয়েছিলেন। পাশাপাশি হাবড়া জেলার কৃষ্ণ মৃত্তিকা নাথ, ইনার ছবি আমি দিয়ে দেবো, গোল্ড মেডেলিস্ট। আমরা এতক্ষণ অনেকেই দেখে নিয়েছি, উনি একজন গোল্ড মেডেলিস্ট। উনি পরিষ্কার করে বলছেন যে টাকা খাওয়াতে হয়, মানে শিক্ষকতা করতে গেলে কি টাকা খাওয়াতে হয়, এটা কি জানা আছে কারুর? আমার সত্যি কথা জানা ছিল না, বিশ্বাস করো। মানে এই যে 2016 সালের যেই প্যানেলটা, যেই স্ক্যামটা ধরা পড়লো, এর মধ্যে আমি আবার বলছি ম্যাক্সিমাম শিক্ষক যোগ্য, ম্যাক্সিমাম। তার কিন্তু উত্তর তাদের স্কুলের স্টুডেন্টরাই দিয়ে দিচ্ছে, যে তারা নিজেরা কিন্তু এখন মিছিলে বেরিয়েছে। মিছিলে বেরিয়ে কিন্তু বলছে যে আমাদের শিক্ষক বা শিক্ষিকা কিন্তু অযোগ্য নন। একটা স্কুলের আমি দেখলাম, এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, 10 জনের চাকরি চলে গেছে। আর ওই 10 জনই ছিলেন সায়েন্সের টিচার। নেক্সট ইয়ার বাচ্চাগুলো যে মাধ্যমিক দেবে, তো তারা তো এখন থেকেই চিন্তায় পড়ে গেছে যে আমরা নেক্সট ইয়ার কি করে মাধ্যমিক দেবো, যদি এই
স্যারদের বা ম্যাডামদের না আনা হয়। তা তোমরা কি বলছো, তারা 10 জনই অযোগ্য? আজকে কে যোগ্য কে অযোগ্য সবার আগে ধরতে পারবে তার স্টুডেন্টরা। পড়াশোনা করানোর টেকনিক বা পড়ানোর টেকনিক সমস্তটাই কিন্তু স্টুডেন্টরা ধরতে পারে। এই স্ক্যাম জানি না মানে এরপরে কি হবে না হবে, খুবই খারাপ লাগছে, ভীষণ কষ্ট লাগছে। কিছু কিছু মায়ের সদ্যজাত শিশুদেরকে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছে মিছিলে, রোদের মধ্যে হেঁটে বেড়াচ্ছে চাকরির জন্য, মানে চাকরি যাতে আর ফিরে পায় আর কি, সেটার জন্য। আমার একটাই কথা যে সব কিছু কি টাকা দিয়ে হয়? মানে আমি টাকা ঢাললাম, আমি শিক্ষক হয়ে গেলাম, আমার সেই যোগ্যতাটা কি আছে? আমি কি দুটো মানুষের সাথে দুটো কথা বলতে পারি? মানে বাংলায় হোক, আমি ইংলিশের কথা বলছি না, বাংলায় হোক বা যাই হোক, আমি কি দুটো কথা বলতে পারি? আমি কি দুটো পড়াতে পারি? আমি কি কনফিডেন্ট? আমি যেমন আমার মেয়েকে পড়াই, এই আমার মেয়েটাকে পড়াচ্ছি কেজি 1-এ পড়ে, ওকে পড়াতে গিয়ে আমাকে নিজে পড়তে হয়, আমাকে নিজে পড়তে হয়। ওর হাজারটা প্রশ্ন, বাচ্চাদের অনেক প্রশ্ন থাকে, মা এটার মানে কি, মা এটার মানে কি। এবার আমি যদি ওকে একটা ভুল জিনিস শেখাই এখন থেকে, তাহলে তো ও এটা নিয়ে বড় হবে, এটা নিয়েও বড় হবে যে মা বলেছে তার মানে এটাই ঠিক। স্কুলে যদি ওর ম্যামরা ওকে বোঝায়, তো ও ম্যামদের কথাও শুনবে না যে মা তো বলেছে এটা। তো সেইটার জন্যই আমার কথা যে আমি তো একটা মাত্র বাচ্চাকে পড়াচ্ছি, আর একজন শিক্ষক প্রায় কিছু না হলেও 300-400 তো মিনিমাম বলবো। তো তাদেরকে তো পড়ান পুরো গোটা স্কুলের আর কি, এতগুলো যদি স্টুডেন্ট হয় প্রত্যেকটা ক্লাসে, ইচ ক্লাসেও যদি আমি 50টা করে স্টুডেন্টও ধরি, তো 1 to 10 হলে তো অনেকগুলো স্টুডেন্টই হয়ে যায়। তো সেই জায়গা থেকে তো সেই মানে তাদের এতটুকু মানে লজ্জা হলো না যে টাকা খাইয়ে আমি কাউকে টাকা দিচ্ছি তার বিনিময়ে পড়াবো, মানে বিদ্যা, মানে মা সরস্বতী, মানে কোথায় চলে গেছে সিস্টেম, কোথায়? আমি এখানে কোনো পলিটিক্যাল এজেন্ডা নিয়ে বসিনি যে আমার এত দাবি বা এটা কেন হচ্ছে, অনেক প্রশ্ন অনেক উত্তর না। আমার কিছু কিছু যেগুলো আমার মনে হয় যে একটু এই জিনিসগুলোকে নিয়ে চিন্তা করা উচিত। প্রথমত, যেই সরকারি স্কুলগুলো খুবই ভালো স্কুল, কিন্তু ওই আমি প্রথমেই বললাম যে আমরা কিন্তু চাই আমাদের বাচ্চাদেরকে প্রাইভেট স্কুলে পড়াতে। কেন? ওই পড়াশোনার জন্য। তা আমাদের সরকারি স্কুলগুলোতে এই ফেসিলিটিস গুলো নেই কেন নেই? 1 থেকে আমি কেজি 1, কেজি 2, নার্সারি, লোয়ার নার্সারি আমি সব ধরছি না। 1 থেকে যদি মিনিমাম ইংলিশটা শুরু করা যায়, আর 8 অব্দি পাস ফেল যদি তুলে দেওয়া যায়, আমার মনে হয় কিন্তু অনেক ভালো হবে। কারণ যেই ছাত্রছাত্রীরা বুঝতেই পেরে যাচ্ছে যে ক্লাস 8 অব্দি তো পাস ফেলই নেই, ক্লাস 8 অব্দি তো কোনো অসুবিধাই নেই, আমি যাই করবো আমি পাস করে যাব, তো তাদেরই তো কোনো কম্পিটিশন নেই। আমি বললাম না যে স্টুডেন্টের সাথে স্টুডেন্টের কিন্তু কম্পিটিশন হয়, বাবা মার সাথে বাবা মার হয় না, বাবা মার সাথে স্টুডেন্টের হয় না, স্যারদের বা ম্যাডামের সাথে স্টুডেন্টের হয় না, স্টুডেন্টদের সাথে স্টুডেন্টের কম্পিটিশন হয়। আজকে আমার মেয়ের সাথে যদি অন্য একটা স্কুলের বাচ্চা আসে, তো ডেফিনেটলি আমার মেয়ে তো চাইবে যে আমি ওর থেকে বেটার হই, বা সেও চাইবে আমি ওর থেকে বেটার হই। তো এই জায়গাটা থেকে বলছি যে তোমাদের কি মনে হয়, মানে আমার যে কথাগুলো তোমরা এতক্ষণ ধরে শুনছো, আশা করছি তোমরা শুনছো, তো তোমাদের কি মনে হয় যে আমার যে কথাগুলো, যে প্রথমত 1 থেকে ইংলিশ স্টার্ট করা হোক, দ্বিতীয়ত ক্লাস 8 অব্দি যে পাস ফেলের গল্প সেটা তুলে দেওয়া হোক, একদম 1 থেকে একদম যদি স্ট্রিক্ট হয়ে যদি পড়াশোনাটা করানো যায় বা করা হয়, তাহলে কিন্তু বিশ্বাস করো কোনো প্রাইভেট স্কুলের দরকার পড়বে না। আমরা যে এতগুলো টাকা খরচ করি, এতগুলো টাকা মাসে মাসে যে আমরা প্রাইভেট স্কুলগুলোকে দিই, লিটারেলি দিই, তো আমরা যেটা সরকারকে আমরা যে নিয়ে এসেছি, তো সরকার যে আমরা যে ট্যাক্স দিই, আমরা তো প্রত্যেকটা জিনিসের সাথে আমরা ট্যাক্স দিচ্ছি। এটা ছোট সামান্য একটা ব্যাটারি কিনতে গেলে আমাদের ট্যাক্স দিতে হয়, একটা ওষুধ কিনতে গেলেও আমাদের ট্যাক্স দিতে হয়। আমাদের তো ট্যাক্স ফ্রি নয়, আমাদের তো সমাজটা ট্যাক্স ফ্রি নয়। তো আমরা যখন ট্যাক্স দিচ্ছি, তো আমরা ট্যাক্সের কেন আমরা মানে ফেসিলিটিস পাবো না, সুবিধাটা পাবো না? আমাদের যদি সন্তানরা, আমরা যদি মনে করি এই সরকারি স্কুলটা ভালো, এই সরকারি স্কুল থেকে প্রচুর ভালো রেজাল্ট হচ্ছে, আগে আমাদের যেরকম টেস্ট পেপারে স্কুলের নাম লেখা থাকতো
যে এই স্কুলগুলো টেস্ট পেপারে আছে, মানে এই স্কুলগুলোর কিন্তু একটা স্ট্যান্ডার্ড আছে, এই স্কুলগুলোর কিন্তু একটা নাম আছে, এই স্কুলগুলোর কিন্তু একটা ফেম আছে। তো সেই অনুযায়ী ওই টেস্ট পেপারের, আমার মা কিন্তু ওই টেস্ট পেপারের ওই পেজ দেখে ও আমাদের ইয়ের ব্যবস্থা করতেন যে নেক্সট ইয়ার কোন স্কুলে দেওয়া যায়। তো যখন দেখতেন যে এই স্কুলটা ভালো না, তো এইটাই যে আমরা যদি মানে একটু যদি এবারে জানি না কি হবে জানি না, তবে আমি এতটুকুই চাইবো যে যোগ্য মানুষেরা যোগ্যতায় থাকুক, অযোগ্য মানুষেরা বেরিয়ে যাক, স্বেচ্ছায় বেরিয়ে যাক। যে আমরা ঘুষ দিয়েছি, এরকম চন্দন পাল একজনকে আমি আজকে তোমাদেরকে দেখালাম, এরকম আরো কত মানুষ আছে, কত 26,000 মানে তো কম নয়। ইনি 100 জনের বেশিকে রিক্রুট করিয়েছেন। তো এনার মতন আরো কত, ইনি তো এখন জেলের ভাত খাচ্ছেন, ঠিক আছে, তো এনার মতন আরো কত আছে যে তারা টাকা দিয়ে সরকারি মানে সরকারি চাকরি পাচ্ছে। লজ্জার কথা, লজ্জা মানে নিজেকে জানি না, মানে বাইরে যদি কোনোদিনও যাই, নিজেকে যদি বলি কলকাতা থেকে এসছি, পশ্চিমবাংলা থেকে এসছি, বলতে কি গর্ববোধ করবো আর জানি না। যাই হোক, তো চলো আজকে আমার মধ্যে মানে আমি কিছু আমার মনের মন কি বাতে বলো বা কি, আমি জানি না কি বলবো এটাকে, মানে লজ্জা লাগছে গো, সত্যি লজ্জা লাগছে। মানে এত মানুষের চাকরি চলে গেল, এত মানুষ কালকে কি খাবে বুঝতে, একজনের ওপর নির্ভর করছে পুরো সংসারটা। জানি না তোমরা কি মনে করছো বা করবে জানি না, তো আমার মনে হলো আজকে এই ভিডিওটা শেয়ার করা উচিত। তো যাই হোক, তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে বলো কেমন, তোমাদের কি মতামত, কেমন লাগলো না লাগলো আমি জানতেও চাই না, কিন্তু তোমাদের কি মতামত সেইটা অন্তত বলে দিও। যে আমার যে কথাগুলো, যে ক্লাস 1 থেকে ইংলিশ শুরু হোক, 8 অব্দি পাস ফেল উঠে যাক, কারণ যদি ছোট থেকেই যদি কম্পিটিশন না হয়, ওই আমাদের রাজ্যে কোনোদিন চাকরি হবেও না, ওই বাইরেই যেতে হবে। সবাই ব্যাঙ্গালোর যাবে, বম্বে যাবে, পুনে যাবে, হায়দ্রাবাদ যাবে, কলকাতাতে কেউ চাকরি করতে আসবে না। আমার তো মনে হয় না কেউ কলকাতাতে চাকরি করতে আসেও বা কলকাতাতে খোঁজ করেও চাকরির। যাই হোক, চলো, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আরো অনেক কথা বলার আছে তোমাদেরকে, পরের ভিডিওতে দেখে এই ভিডিওর কিরকম রেসপন্স হয়, তাহলে পরের ভিডিওতে আরো কথা বলতে আসবো তোমাদের সাথে। তো চলো আজকের ভিডিওটা শেষ করলাম। তোমরা সবাই খুব 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 ভালো থেকো। আমার বিরক্ত লাগছে, বিশ্বাস করো। সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর হ্যাঁ, আমার চ্যানেল আজকে যারা প্রথমবার এসেছো, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নোটিফিকেশন পাশে বেল আইকনে ছোট টুং করে বাজিয়ে দেবো, আমার পরিবারে চলে আসবে, যাতে নতুন করে যখনই কোনো ভিডিও পোস্ট করবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলো আজকের মতন বিদায় নিচ্ছে, আবার দেখাবো অন্য একটা নতুন দিনে, অন্য একটা নতুন ব্লগে। টাটা।